হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। মনটা ভীষণ খারাপ, মেয়েটা চলে গেছে, এখনও পর্যন্ত পৌঁছানি। এখনও ট্রেনে ফোন করেছিলাম, বলে মাসি এখনও ট্রেনে যেতে যেতে এখন 8:30 9টা বাজবে। পরের ট্রেনটাতে এসি ছিল, তাও একটু শান্তি, রাত্রেবেলা ঘুমোতে পেরেছে। প্রচুর লাগেজ। আমি আবার জিজ্ঞেস করলাম এত লাগেজ কী করলি? বলছে সবাই মিলে ধরে নামিয়ে নিয়েছে, আবার ওই লাইনেই আবার ট্রেন দিয়েছে, পরের ট্রেন, আবার ওটাতে উঠে তারপরে গেছে, এখনও ট্রেনে রয়েছে। খুব খারাপ লাগছে, মানে খুব খারাপ। সব থেকে বড়ো কথা শুনো, যেই ছেলে আর দিদি বাড়িতে যাওয়ার জন্য পাগল, দিদির মেয়ে থাকে বলে, সকালবেলা হয়েছে, দিদিকে ফোন টোন করেছে, এরকম বাড়ি চলে এসছে, থাকেনি। ও পড়ার নাম করে চলে এসছে, মানে দিদিকে আর কিছু বলেনি। দিদি যদি কষ্ট পায় যে মেয়েটা নেই, তো ওর একদম থাকতে ইচ্ছা করছে না। ওই জন্য পড়ার দিয়ে বলছে মুন্না আমি বাড়ি যাই, গিয়ে পড়তে হবে। হ্যাঁ, পড়তে হবে, এখন তো পড়তে বসেনি। যাই হোক, চলে এসছে। আমি তো তখন বুঝতে পেরেছি দিদি নেই, তো দিদি থাকলে সব কিছুই হয়। দিদি নেই, ও বাড়ি চলে এসছে। যেই ছেলে কোনো দিনও আসে না, সেই রাতবেলা বিকালবেলা করে আসে, এই নাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসে, কিন্তু আসেনি। কে আসেনি? বাইরে চলে যাও। যাই হোক, ছেলে চলে এসছে আমার, কি বলবো, ও থাকতেই চাইছে না। যাই হোক, এখন সকালবেলা ভাত টাত করেছি, আমার বর খেয়ে চলে গেছে। সবার মনটা, আমার একদম রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। আমার দিদি বলে কি আলু শুদ্ধ আর ভাত খাবো, আর কিচ্ছু খাবো না। মেয়েটা ওখানে কী খাবে না খাবে, এই নিয়ে আমার দিদি আরম্ভ করে দিয়েছে। আমি টক ডাল এখনও করিনি, মানে সেদ্ধ করা হয়ে গেছে, টক ডালটা করব। করলাম, পটল ভাজলাম, উচ্ছে ভাজলাম। এখন আলু দিয়ে, পটল দিয়ে আর মুসুরির ডালের বড়া করব, ওই দিয়ে একটা মানে করবো একটা মুসুরির ডাল দিয়ে আলু পটলের একটা তরকারি করব। আজকে এই রান্না করবো, আর কিছু ভালো লাগছে না করতে, আর কিছু করবোও না। ঠিক আছে, দেখতে থাকো। ছেলের আবার পড়া আছে আজকে বৃহস্পতিবার, কালকে পড়তে যায়নি, স্যার বারণ করেছে। আজকে এই স্যারের কাছে যাবে রাতে। এই হয়েছে ব্যাপার। এখন এই রান্নাবান্নাগুলি করে নিই, ডালটা এখন সোমবার দিয়ে দিই, হয়ে যাবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, আম দিয়ে টক ডালটা করে নিই। দিদি আবার এতগুলো আম পাঠিয়ে দিয়েছে, ওর গাছে সেদিনকে ঝড় হয়েছিল, কত আম পড়ে গেছে, সব পাঠিয়ে দিয়েছে। নারকেল পাঠিয়ে দিয়েছে, এত কলা গাছে হয়েছে, সব পাঠিয়ে দিয়েছে। আমার একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। আমার নিজের মন খারাপ হয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকো। আমি এখন টক ডালটা করে নিই। এই যে রান্না হলো, রান্না হয়েছে, এখনও কড়াইতে রয়েছে। ওই আলু দিয়ে পটল দিয়ে ডালের বড়া করে একদম পুরো গরম মশলাটা দিয়ে একদম সুন্দর করে একদম রান্না করেছি। পটল ভাজলাম, উচ্ছে ভাজলাম, টকের ডাল করলাম, ভাত করলাম। এই রান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলে বলছে মা তোমার খুব দেরি হয়ে যাচ্ছে, আমি পুজোটা দিইনি। সেজন্য ছেলে পুজোটা দিয়ে দিচ্ছে। আমি খুব ভালো হয়েছে। এখন একটুখানি ছেলেটা পুজোটা দিয়ে নিক, একটুখানি ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে কটা বাসন আছে, রান্নার বাসন আছে, জল চলে গেছে। আজ 1টা বেজে গেছে, তো জল চলে গেছে, আর কড়াই টড়াইগুলি ধোয়া হয়নি। ওগুলো এখন সব ধুয়ে একেবারে স্নান করে তারপরে ঘরে ঢুকবো। ছেলে যখন পুজোটা দিয়ে দিচ্ছে, তাহলে আমার এত চিন্তা নেই। সমস্ত হয়ে গেছে রান্না, ভাত টাত সমস্ত কিছু করে ফেলেছি। এই দেখো, এই যে ভাত হয়ে গেছে, এই যে টক ডাল এখানে, আর বেশি হয়ে গেছে বলে ওইখানে রেখেছি। ছেলের জন্য কটা বড়া ভাজা রেখেছি। ছেলে বললো মা আমার জন্য কটা বড়া ভাজা রাখবে, ওই করলাম। আর এখানে এই যে সব রান্না করেছে, এই দেখো, বুঝেছো? নেই, এখনও কড়াই থেকে নামাইনি কড়াই থেকে, গরম কি। ওই করেছি। এখানে আবার উচ্ছে ভেজেছি, এই দেখো উচ্ছে ভাজা, এখানে এখানে পটল ভাজা, এই যে সব এখানে সব রেখেছি। হয়ে গেছে মোটামুটি। ওখানে কড়াইটা ধোবো, আর গ্যাসের বাটি দুখানা আছে, ওটা ধুলে আমার কাজ হয়ে যাবে। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর চানটা করতে যাই। ছেলে মোটামুটি 1:30 বাজতে চলো, ছেলের হয়ে যাবে এক্ষুনি পুজো দেওয়া, তারপর এসে ছেলেটাকে খেতে দেবো। তাহলে ভালো করে আসবা, তাও হয়নি এখনো পর্যন্ত। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে ছেলেকে নিয়ে এবার যাচ্ছি, গিয়ে দুপুরবেলা তার আসেনি, এতটাই গরম, মানে কতক্ষণে ঘরে ঢুকবো, ঢুকে একটুখানি মানে ঠান্ডার মধ্যে বসবো আর কি। যাই হোক, এই উঠে সন্ধ্যা বাতি দিলাম, আজকে ডিশটায় পড়া। এখন দৌড়াচ্ছি ছেলেকে নিয়ে, অনেকটাই দেরি হয়ে গেছে। ঠিক আছে, ছেলেকে নিয়ে দৌড়াচ্ছি, এখন ছেলেকে পড়তে দিয়ে আসি। এই স্যারের কাছে 1 সপ্তাহ না 2 সপ্তাহ পড়তে যায়নি। একটা শরীর খারাপ, আর একবার হয়েছিল ঝড় বৃষ্টি, যের জন্য। রুমালটা নিয়ে নাও। জল খেয়েছিলে?
ঠিক আছে, যাই ছেলেকে গিয়ে এখন দিয়ে আসি, এসে আবার অনেক কাজ আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো ছেলেকে তো দিয়ে কখন চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে জল টল ভরেছি, 8:15 বেজে গেছে। আজকে আর ঠাকুরের বাসন টাসন কিছু ধুতে পারিনি, জল টল ভরলাম। তারপরে আমার বড় ঢুকেছে, তখন তো আসেনি, আমি আসার পর তারপরে আমার বড় এসেছে, তাড়াতাড়ি করে জল টল ভরলাম। তারপরে হাঁড়িতে জল টল সব ভরে টরে তারপরে এই একটুকুনি পরে এসে বসলাম। তারপর আমার বর আসলো, এসে গা হাত পা ধুলো টুলো, আবার জল কিছুটা ভরে রাখলাম, ভরে টরে তারপরে আমার বর চাটা খেলো, খেয়ে একটু কথাবার্তা বললো, এই এখন বেরোলো আমার ছেলেকে আনতে, সেই রিক্সাতে যাবে ছেলেকে আনতে, চলেও গেছে, এই তো বেরোলো এখন। এবার আস্তে আস্তে রাত্রে 11টা বাজবে, ঠিক আছে। এখন আমার কোনো আর মোটামুটি কাজ নেই, এখন আসুক ছেলে আসুক, আমি তো গিয়ে দিয়ে আসলাম। আমার বর কাছ থেকে এসে কোনো রকম একটু চাটা একটু বিস্কুট টিস্কুট খেলো, আর কিছু খায় না, খেয়ে দিয়ে একটু বসলো, বসে আবার দৌড়ালো ছেলেকে আনার জন্য। মানে কি বলবো, এত দূর তো একা একা ছেলেকে ছাড়তে ভয় লাগে, ওই জন্য এই এখন একটুখানি এসে এই বসলাম। আজকে খুব গরম দিয়েছে, আজকে খুব গরম। দিদির মেয়েকে ফোন করলাম, ওরা নেমে গেছে ট্রেন থেকে, হ্যাঁ এতক্ষণে নেমে গেছে, কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বলছে মাসি নেমে যাব আর কিছুক্ষণের মধ্যে। সেই কালকে দুপুরবেলা উঠেছে 12:30 1টার সময় ট্রেনে, এই কিছুক্ষণ আগে ট্রেন থেকে নামবে। এরপরে আর বলেছি আগে চাকরি বাকরি কর, 2-3 মাস যাক, যখন বাড়িতে আসবি ফ্লাইটে চলে আসবি। ট্রেনে ভীষণ কষ্ট হয়, খুব কষ্ট, তার মধ্যে যা গরম। যদিও এসি পেয়ে গেছে, এসি কামরা ট্রেনে পেয়ে গেছে, তবুও যেতে আসতে খুব জার্নি। এই পৌঁছাবে, তারপরে বলেছে যাই আগে হোটেলে ঢুকি, তারপরে গিয়ে ফোন করবে বলেছে। এমনি সব ঠিকঠাক মতন পৌঁছেছে। কতবার যে দিনে ফোন করলাম, ভিডিও তো করতেই পারছি না, খালি ওদিকেই মন, মেয়েটা কি করবে। এখন না জামাইবাবু আছে সঙ্গে, ঠিক আছে, যখন মেয়েটাকে রেখে একা চলে আসবে, কি করে কি খাবে না খাবে, আমার মাথায় ওগুলি খালি ঘুরপাক খাচ্ছে। একা একা নিজে কোনোদিনও মাথায়, এখনও পর্যন্ত মাথায় শ্যাম্পু করতে পারে না ঠিক মতন, আমার দিদি করিয়ে দেয়। তারপরে এই যাওয়ার আগের দিন নিজে একা একা শ্যাম্পু করেছে। জামা কাপড় কাচতে পারো না, ওয়াশিং মেশিন যদিও ওর বাড়িতে আছে, ওয়াশিং মেশিনের কাছে, এখন ওখানে ওয়াশিং মেশিন পাবে কিনা জানি না, নাহলে তো নিজেকে সব হাতে কাচতে হবে, কি করবে কে জানে। ইলেকট্রিক কেটিল একটা দিয়ে দিয়েছি, চাও তো করতে পারে না, করতে পারে এটা বললে ভুল কথা, পারে মানে করে না কিন্তু পারে করতে। আমি আবার আমার ঘরে ছিল ইলেকট্রিক কেটিল, ওকে নতুন একদম ওকে দিয়ে দিলাম, মানে তুই এটার মধ্যে চা করে খাবি, ওর একটু চা খাই তো, ওই জন্য আমি ঠিক আছে তুই এটা নিয়ে যা, এটা নিয়ে গিয়ে মিনিটের মধ্যে হয়ে যাবে, চা করে খাবি। আর এমনি খাওয়া দাওয়া তো সব ওখান থেকেই, ও মা আসলে সব কি দিয়ে দেবে সব টাকা করে, ও নিজে পারবে না রান্না বান্না করতে, ও সম্ভবই না, ও পারবেই না করতে। আসলে তো ওকে করেনি তো ছোটো থেকে, আমার দিদি করাতো না, খুব মানে অনেক ইয়ে করে মানুষ করেছে, যত্নে আর কি মানুষ করেছে। যাই হোক, ওখানে গিয়ে কি করবে, সব কিছু অভ্যাস হয়ে যাবে, আস্তে আস্তে সব চেঞ্জ হয়ে যাবে। প্রথম প্রথম কষ্ট হয়, তারপরে সব ঠিক হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন ছেলে আসুক আবার, তারপরে আবার কথা বলছি। এই যে ছেলে আসলো পড়া থেকে, এসেই বলছে, আগেই বলছে এসি চালাও, অত্যধিক গরম পড়েছে আজকে আবার, বন্ধ করবি বন্ধ করবি, বন্ধ কর। কি বলবো, এখন গরমে টিকতে পারছে না, ওই রাস্তাতে বলে বাবা শিগগিরই কিনে দাও, এতটা গরম লাগছিলো। এই আসছে, ওই যে এখন আবার থামস আপ খেতে বসেছে। ভাত খাবি তো বাবা? এখন পুরো 11টা বাজে, ঘরে ঢুকলো, পুরো 11টা বাজে, এই পড়া থেকে এখন ঘরে ঢুকলো। তা বুঝতে পারছো, কষ্ট তো হবেই, সেই কখন বেরিয়েছে, 6:30টার সময় বেরিয়েছে, এত দূর ওখান থেকে হাঁটা, হেঁটে স্টেশন থেকে ট্রেনে করে, তারপরে আমাদের পূর্ণগড় প্ল্যাটফর্ম, পূর্ণগড় থেকে আবার এতটা হেঁটে তারপর বাড়িতে, তাহলে কষ্ট হয় না। আমি কিন্তু এসি চালিয়ে দিয়েছি, এসি চালিয়ে দিয়েছি, দরজাটা বন্ধ করে দে বাবা, বাবা আসলে ইয়ে করবি, এমনি এমনি ইয়ে করে দে, নাহলে তো হাওয়াটা পাস হয়ে যাবে, সত্যি থাকা যাচ্ছে না গরমে। এটা না খেয়ে একটু গ্লুকন্ডির জলটা খেতে পারতিস, কাজে দিত। না 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 না, আর খাবি না, এটাই খেয়ে নে,
আমি এখন আর দেবো না গ্লুকন ডি, এটা একবার খেয়ে নিয়েছিস, আবার গ্লুকন ডি দেবো ওর মধ্যে, ঠিক আছে? দেখতে থাকো বাবা, সত্যি কি গরম লাগছে। সব শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সব শুয়ে পড়েছে, আমি খাইনি, আমি দুটো শুকনো মুড়ি খেয়েছি। আমার আর খেতে ইচ্ছে করছে না গরমে। এই ঘরে এসছি মানে শান্তি, না খেয়েও শুয়ে থাকলে মানে শান্তি ঠান্ডার মধ্যে। কি গরম, আমার ছেলেও কিচ্ছু খেলো না, কিচ্ছু খেলো না আমার ছেলে, বলে মা আমি কিচ্ছু খাবো না, একটা ডিমের অমলেট করে দিলাম, শুধু সেটাই খেলো, আর কিচ্ছু খেলো না, বলে আমার ভালোই লাগছে না গরমে। আমিও খাইনি, সব পড়ে রয়েছে খাবার। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।